তোমরা যারা ডাক্তার হতে চাও তাদের সকলের উচিত এই মেডিকেল প্রফেশনে আসার আগে এর ভালো মন্দ খারাপ দিক, তারপর A to Z বিভিন্ন যা প্রসেস আছে সবকিছু জেনে তারপর এখানে আসা। এমবিবিএস লাইফটা তোমার কেমন হবে, এমবিবিএস লাইফের পর তোমার কি কি সুবিধা আছে, তোমার বেতন কত হবে, এরপরে উচ্চতর ডিগ্রি বা স্পেশালিটি এইসব ক্ষেত্রগুলো কিভাবে কি হয় আসলে, এই সকল জিনিস যখন তুমি ভালো মতো জানবে এরপরে তুমি এই মেডিকেলটাকে চুজ করো বা না করো সেটা তোমার ব্যাপার। তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে বলবো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফোর্থ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো চলো শুরু করি। তো দেখো, তোমার যদি ডাক্তার হওয়ার প্যাশন থাকে তাহলে তুমি এই মেডিকেলে ক্যারিয়ার করো, মেডিকেল এই জিনিসটাতে তুমি এখানে আসো। যদি তোমার প্যাশন না থাকে তাহলে এসে কিন্তু বিপদে পড়বা। তো তোমার এই মেডিকেলে পড়ার জন্য সবার আগে তোমার কি দিতে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট কি সেটা তোমরা সবাই জানো, এই কয়েকদিন পরেই শুরু হবে। তো এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা পার করবা, এই 2 লাখ 2.5 লাখ শিক্ষার্থীর মধ্যে থেকে মাত্র কত গভর্নমেন্টে 5,500-এর মতো, আর 5,500 মনে করো প্রাইভেট মেডিকেল। তো এই 10-11 হাজার স্টুডেন্ট কি প্রতি বছর এই মেডিকেলে চান্স পাবে। তো এরা সবাই কি করবে, তারপরে মেডিকেলে পড়বে এমবিবিএস অথবা বিডিএস, এই দুইটার মধ্যে একটাতে পড়বে। তো দেখো এমবিবিএস লাইফটা আসলে কেমন হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এমবিবিএস অথবা বিডিএস এই দুইটারই কয় বছর টোটাল জানো তুমি? 5 বছরের পড়াশোনা প্লাস 1 বছরের ইন্টার্নশিপ। টোটাল কয় বছর? টোটাল 6 বছর। যেখানে ইউনিভার্সিটির অন্যান্য যে অনার্সের যে কোর্সগুলো আছে সেখানে কয় বছর হয়? 4 বছর। তোমার কিন্তু 2 বছর এখানে বেশি। তো দেখো এই যে 5টা বছর, এটা কিন্তু অন্যান্য যে ডিগ্রি আছে, অন্যান্য যে অনার্স গুলো আছে ইউনিভার্সিটির সাবজেক্ট গুলো এর মতো না, এটা পুরাটাই আলাদা, একদম ভিন্ন রকম। তো এই যে এই 5টা বছর, এই 5টা বছর কি করতে হবে তোমার? প্রতিদিনই পড়তে হবে। কি করতে হবে? প্রতিদিনই পড়তে হবে। ডেইলি স্টাডি। কেন তোমার ডেইলি স্টাডি করতে হবে? তুমি ইউনিভার্সিটির মতো ওইখানে যেরকম করে, যে মনে করো সেমিস্টারের আগে বা পরীক্ষার আগে 1 সপ্তাহ একদম ভালো মতো পড়ে ফাটায় দেয়, তাও তার পরীক্ষায় ভালো করে, কিন্তু এখানে জীবনেও হবে না। কারণ তোমার প্রতিদিন স্টাডি করতে হবে, কারণ তোমার ডেইলি এক্সাম থাকবে, প্রতিদিনই তোমার এক্সাম থাকবে। তাও কেমন এক্সাম? লিখিত দিলি তো হইতোই, লিখিত না, ভাইবা এক্সাম থাকবে, ভাইবা। এবং তার সাথে রিটেন থাকবে খুবই অল্প একটু। মনে করো 10 দিনের মধ্যে 7 দিনই ভাইবা, 3 দিন মনে করো রিটেন। তো এইরকম হবে প্রতিদিনকার এক্সাম। তো আমি যে বললাম প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই। এরপর দেখো এই যে 5টা বছর, এটা কিভাবে ভাগ করা হবে জানো? এটা এবং এটাকে আমরা 4টা ফেজে ভাগ করি। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ। বুঝছো? এই যে ফেজগুলো ভাগ করলাম, এটা মনে করো 1 থেকে তোমার 1.5 মানে একদম শুরু থেকে তোমার 1.5 বছর পর্যন্ত এইখানে যাবে, পর এখানে 1 বছর, এখানে 1 বছর, আবার লাস্টে কি 1.5 বছর। এই টোটাল তোমার 5 বছর এই 4টা ফেজে তোমার যাবে। এই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তো দেখো শুধু তোমার ডেইলি পড়াশোনা করলেই হবে না, তোমার ক্লাসেও রেগুলার থাকতে হবে। এবং টাইম লিমিটটা দেখো, তুমি টাইম শিডিউলটা দেখো, একদম পুরাই আলাদা। তার আগে বলি, ইউনিভার্সিটিতে যেমন মনে করো তুমি সপ্তাহে 3-4 দিন ক্লাস করলেই হয়, বা 3-4 দিন ক্লাস থাকে, এইখানে মেডিকেলে সপ্তাহে 6 দিনই এখানে তোমার ক্লাস করতে হবে। বুঝছো? একদিন শুক্রবারের ছুটি, ওই ছুটিতেও কি করতে হয়, অনেক কাজ দিয়ে দেয়, প্র্যাকটিক্যালের লেখালেখো, তারপরের দিনের পড়া পড়ো। তো মনে করো কোনো শান্তি নাই। তো তোমার এখানে কি করতে হবে? 6 দিনই ক্লাস থাকবে। তো দেখো ক্লাসের শিডিউলটা একটু দেখো তুমি। এই যে ফার্স্ট ফেজ, থাকবে 1.5 বছর। এখানে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2:30টা পর্যন্ত ক্লাস, মাঝখানে হয়তো আধা ঘন্টার ব্রেক। তাছাড়া একদম ফুল টাইম কিন্তু ক্লাস থাকবে 8টা থেকে 2:30টা। এরপরে যে দেখো এই যে শুরু হলো এইখানে তো মনে করো কম ছিল, এখন আরো বেশি। এখানে 7টা থেকে 2:30টা পর্যন্ত ক্লাস হবে। খুব বেশি কি, মাত্র তো 1 ঘন্টাই, না 1 ঘন্টা না। এইখানে তো টুইস্ট, এটা তো তোমার সকালে গেল, এখন তোমাকে রাত্রেও পড়তে হবে। এটা পড়ার পরে সন্ধ্যাতেও তোমার 1 থেকে 2 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টার মতো এখানেও কি করতে হবে, তোমার সেখানে ক্লাস করতে হবে। ঘন্টা না, আসলে এটা সন্ধ্যায় হয় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো সন্ধ্যায় তোমার 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাস করতে হয়, একদম সেকেন্ড থার্ড ফোর্থ এই 3টা ফেজে তোমার ক্লাস করতে হবে। এই সেকেন্ড আর থার্ড ফেজে মনে করো এইখানে একটু শিথিলতা দিলেও, এই যে ফিফথ ইয়ার,
এখানে কিন্তু কোনো ছাড় নাই। এইখানে একদম 7টা থেকে 2:30 এবং সন্ধ্যায় এটা মাস্ট, এখানে তো 2 ঘন্টা বা তার থেকে বেশি এটাও হতে পারে। তো এখানে মনে করো তোমার সপ্তাহে 6 দিন, তারপরে 7টা থেকে 2:30, আবার সন্ধ্যার সময় ক্লাস। দেখছো কত কত কি, মানে তোমার সারাদিনই পড়ার মধ্যে যাবে। তো এই শুধু এইটুকু সময় পড়লেই তো হতো, কিন্তু না, তোমার বাসায় প্রতিদিন পড়তে হবে। তোমার বাসায় এই যে তুমি সারাদিন যা পড়লা, এরপরের দিন আবার এর উপর পরীক্ষা দিতে হবে। তুমি আজকে যা পড়ছো, মনে করো নেক্সট দিন সেগুলোর উপরে আবার এক্সাম। তো সেই এক্সামের জন্য তোমার বাসায় কমপক্ষে 4 আওয়ার প্লাস মাইনাস 1-2 ঘন্টা, যার যেরকম সময় লাগে। অনেকের হয়তো 2 ঘন্টা শেষ হবে, অনেকের 5-6 ঘন্টাও লাগতে পারে। তো এরকম হবে। তোমার এখানেও কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, তোমার কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। এখানে কিন্তু পড়াশোনা ছাড়া যে চিল করে থাকবে সারাদিন, সেরকম কিন্তু হবে না। তাহলে কি এখানে আমি সারা জীবন শুধু পড়াশোনাই করবো? এমবিবিএস লাইফে কি কোনো ছুটি নাই? ছুটি আছে। মনে করো তুমি যে ব্রেক গুলা থাকে, শুক্রবারে হ্যাঁ একটু তুমি শান্তি কাটাতে পারো, বৃহস্পতিবার রাতে মনে করো কেউ পড়াশোনাই করে না, চাঁদ রাত বানিয়ে দেয় তাকে। তাছাড়া যে আমরা এক্সাম গুলো দিই, এক্সামের পরে 1 থেকে 2 উইকের কি থাকে, ছুটি থাকে। এই ছুটিতে কিন্তু মনে করো তুমি রিল্যাক্স থাকতে পারো। এরপরে আবার নতুন করে একটা কার্ড বা টার্ম শুরু হবে। এই এমবিবিএস লাইফটা কিন্তু তোমার ভালোই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে এরপরে দেখো, এই পড়াশোনা করলে কি তোমাকে সব পাস দিয়ে দিবে? এরকম কিন্তু না। তুমি পড়াশোনা করতেছো, প্রতিদিনই পড়তেছো, তাও দেখবা কি ভাইবা হলে যায় সারা রাত পড়ার পরে মুখ খুলতে পারতেছো না, এরকমও হয়। তো এই যে 5 ইয়ার, এইটা মনে করো যারা একদম ভাবা মতো টানা পাস করে যাবে তাদের 5 বছরেই হয়ে যাবে। আবার অনেকের মনে করো কি 7-8 বছরও লেগে যায় এই 5 বছর শেষ করতে। এরপরে দেখো 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, এই যে 1 ইয়ার ইন্টার্নশিপ। তো এই 1 ইয়ার ইন্টার্নশিপ, এই সময়ে কিন্তু কি হবে, এই সময় সরকার থেকে তোমাকে কিছু বেতন দিবে, যারা সরকারি মেডিকেলে চান্স পাবা। আর বেসরকারি মেডিকেলে এই টাকাটা তোমার আগে থেকেই নিয়ে রাখছে তারা, সেই টাকাটা তোমাকে মাসে মাসে ব্যাক করবে। এই অ্যামাউন্ট এখন হচ্ছে 20,000 টাকা। এটা আরো কম ছিল, 10,000 15,000 ছিল, এরপর বিভিন্ন আন্দোলন করে টরে এখন 20,000 টাকা আনছে। কিন্তু ঢাকা শহরে 20,000 টাকা দিয়ে কোনো মনে করো তুমি বাইরে কোনো রুম তুমি খালি পাবা না। তাহলে দেখো, এই যে এমবিবিএস শেষ করতে করতে তোমার বয়স এখন কত হয়ে গেছে, 25, 26, 27 এরকম কিন্তু হয়ে গেছে। তো দেখো এই 20,000 টাকায় এই বয়সে তোমার কিছু হবে? কিছুই হবে না। তাও তোমার কষ্ট করে এখানে এই লাইফটা এখানে পার করতে হবে। তাহলে কি ইন্টার্নশিপ শেষ করার পরে তুমি এখন কি হয়ে গেলা, তুমি এখন একটা বিএমডিসি রেজিস্ট্রেশন পেয়ে গেলা। এখন কি হবে, এখন তুমি একজন নিবন্ধিত ডাক্তার। তাহলে এখন কি তুমি চেম্বার করে বড় বড় ডাক্তারদের মতো মনে করো যারা 500, 1000, 1500 ভিজিট নেয়, সেরকম তুমি নিতে পারবা না। এখনো কিন্তু সেটা তোমার হবে না। এই যে তুমি ইন্টার্নশিপ করার পরে যে লাইসেন্সটা পাইলা, এখন তুমি কি করবা, এর নিয়ে তুমি জিবি প্র্যাকটিস করতে পারবা, জেনারেল প্র্যাকটিশনার হিসাবে ট্রিটমেন্ট করতে পারবা। এখনো তুমি কিন্তু কোনো স্পেশালিস্ট না। তো এই জিবি প্র্যাকটিস এই ঢাকা শহরে বা বিভাগীয় এলাকায় গিয়ে কিন্তু ওরকম কিন্তু লাভ নাই কোনো। এই জিনিসটা করতে হবে তোমার কোথায়, গ্রামে গিয়ে। গ্রামে গিয়ে সেখানে কোনো চেম্বার টেম্বার করে বা নিজের এলাকায় চেম্বার দিয়ে তুমি সেখানে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবা। যার চেম্বার জমে যাবে তার তো ভালোই, মাসে লাখ লাখ টাকাও কামাতে পারো। আর যার জমবে না তার তো কিছু করার নেই, উল্টা লস হবে। তো এই জিপির সময় মনে করো কি তুমি তোমার পপুলারিটি অনুসারে 300, 200, 400 এরকম করে তুমি ভিজিট নিতে পারবা। কিন্তু এটা করে বসে থাকলে হবে না, কারণ তোমাকে স্পেশালিটির উপর একটা আসতে হবে। তুমি সারা জীবন জিপি হ্যাঁ করতে পারো অনেকে, তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি জিপির উপরেই সারা জীবন চলে যেতে পারো। কিন্তু যারা বিশেষজ্ঞ হতে চাও, মনে করো কেউ হার্টের ডাক্তার হবা, কার্ডিয়াক সার্জন হবা, নিউরো সার্জন হবা, বা ডার্মাটোলজিস্ট হবা, তারা এই যে এমবিবিএস এর পরে আরো পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। কি করতে হবে? পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তো এটা আবার কি, এটা বলতেছি দাঁড়াও। এরপরে এর আগে একটু বলে নিই, এই যে এমবিবিএস এর পরে একটা তো বললাম হ্যাঁ তুমি নিজের চেম্বার দিয়ে করতে পারো, বা বিভিন্ন হসপিটালে গিয়ে সেখানে মেডিকেল অফিসার হিসেবে থাকতে পারো, অথবা কি করতে পারো, বিসিএস দিতে পারো। বিসিএস দিয়ে তুমি সেখানে সরকারি ডাক্তার হিসেবে স্বাস্থ্য খাতে জয়েন করতে পারো, অথবা তুমি বিসিএস দিয়ে ডাক্তারির বাইরে চলে গেলা, তুমি অন্যান্য ক্যাডারে তুমি প্রবেশ করতে পারো। তো অনেকে এটা করে, কারণ মনে করো এমবিবিএস এত কিছু করার পরে তার ভালো লাগতেছে না, কারণ মনে করো বাংলাদেশের ডাক্তারদের তেমন দাম নাই। তো তারা প্রশাসনিক বিভিন্ন ক্যাডার গুলোতে চলে যায়, সেখানে কিন্তু অনেক দাম, তারা তুমি গাড়ি বাড়ি সবকিছু একদম ভরে ভরে দিয়ে দিবে, আর ডাক্তার গিয়ে কিন্তু তা কিছুই না। তো বললাম হ্যাঁ বিসিএস তুমি করতে পারো, আর যদি বিসিএস না করো তোমাকে জিপি করতে হবে, অথবা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গিয়ে
মেডিকেল অফিসার হিসেবে থাকতে হবে। এরপরে তুমি যদি সুপার স্পেশালিস্ট বা স্পেশালিস্ট হতে চাও, তোমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে বা ডিগ্রি নিতে হবে। এখন এই পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে তোমাকে একটু আমি বলি। দেখো এই জিনিসটা আসলে কি। তো দেখো কি বললাম, পোস্ট গ্রাজুয়েশন, এমবিবিএস কমপ্লিট করার পরে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তো বাংলাদেশে মনে করো মেইনলি দুই ধরনেরটা আছে। একটা আছে মনে করো ডিপ্লোমা, আরেকটা আছে এফসিপিএস, অথবা আরেকটা আছে কি এমডি কোর্স। এগুলো বাংলাদেশে চালু আছে, তাছাড়া বিদেশের অনেকগুলো আছে, ওগুলো আজকে আর বলবো না, কমন গুলো তোমাদেরকে বলি। তো এই ডিপ্লোমা হচ্ছে 2 বছর মেয়াদি, এফসিপিএস এমডি এটা হচ্ছে 5 বছর মেয়াদি। তো অবশ্যই ডিগ্রির দিক দিয়ে ভারী হচ্ছে এফসিপিএস আর এমডি। ডিপ্লোমা করলে হ্যাঁ তুমি তোমার নামের আগে কি করতে পারো, বিশেষজ্ঞ লাগাতে পারবা, বাট ওটার থেকে এটার কিন্তু ভ্যালুটা বেশি। তো এফসিপিএস অথবা এমডি বা ডিপ্লোমা তুমি যাই বলো না কেন, এখানে তুমি গেলা আর তোমাকে ভর্তি করে নিল তা না। ওই যে মনে আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ওইখানে যেমন প্রতিযোগিতা করছো, এখন এই পিজিতে ঢুকতে হলেও তোমাকে কি করতে হবে, একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, বুঝছো? এমবিবিএস এ যা পড়ছো তার থেকে বেশি কষ্ট করে পড়তে হবে এই পিজিতে ঢোকার জন্য। তো অ্যাডমিশন টেস্ট পার করে পোস্ট গ্রাজুয়েশনে তুমি চান্স পেলা, তো ডিপ্লোমা অথবা এফসিপিএস এগুলো একটা তোমার করতে হবে। তো এইখানেও কি 2 বছরে বা 5 বছরে যে তোমার কোর্স শেষ হয়ে যাবে তা কিন্তু না, এর মাঝখানেও তোমার অনেক সময় লাগতে পারে। তো এই সময় বেতন কেমন দেয়? তো এখন বাংলাদেশে এই সময়ে বর্তমান বেতন হচ্ছে কত, 30 থেকে 35 হাজার টাকা। তো তোমার বয়স এখন কত, এখন তোমার বয়স 30+। 30+ বছর, এই বয়সে তোমার 30 হাজার টাকা দিয়ে বর্তমানে বাংলাদেশে তেমন কিছু হয় না, কারণ এই ডিপ্লোমা এফসিপিএস এগুলো সব ঢাকায় করতে হয়, ঢাকায় বাসা ভাড়াই 25 হাজার টাকার উপরে। এরপর দেখো এই যে এমডি কোর্স, এমডি কোর্সে যদি ঢুকো তাহলে তারা বাইরে থেকে বলে, মানে ভিতরে নেওয়ার সময় বলে দেয় যে এই রেসিডেন্সি চলাকালীন সময়ে তুমি বাইরে প্র্যাকটিস করতে পারবে না, মানে কি বাইরে চেম্বার দিতে পারবে না। তো 5 বছর বাইরে কেউ কোনো চেম্বার দিতে পারবে না। তাহলে কি করবো তারা, তাহলে কি 30 হাজার টাকা দিয়ে হয়? না, হয় না। অনেকে লুকায় লুকায় চেম্বার টেম্বার করে, ভয়ে ভয়ে থাকে। অনেকে সপ্তাহে যে শুক্রবারটা থাকে সেই শুক্রবারে অনেকে খ্যাপ মারে, বলে কি বলে, খ্যাপ মারে। মনে করো আশেপাশের গ্রামীণ কোনো এলাকায় গিয়ে সেখানের কোনো ক্লিনিকে গিয়ে তারা ওই দিন কাজ করে, ওই দিন হিসাবে 2-3 হাজার টাকা যা পায় তো ওইটা দিয়ে চলে। তো মাঝখানে কি করতে হয়, এই খ্যাপ মারতে হয়। তো দেখছো কত কষ্ট, এত কষ্ট মষ্ট করার পরে তারপর তুমি কি হবা, একজন বিশেষজ্ঞ ডাক্তার হবা। কি হবা, বিশেষজ্ঞ ডাক্তার। তাহলে এই বিশেষজ্ঞ ডাক্তার হইতে হইতে তোমার বয়স কত হয়ে গেছে, 35 থেকে 40 বছর বয়স কিন্তু হয়ে গেছে। এখন তুমি হ্যাঁ দেখবা যে তুমি এতদিন যাদের চেম্বারে গেছা, দেখতে না 1 ঘন্টা ধরে সিরিয়াল, তারপরে 2 ঘন্টা ধরে সিরিয়াল, 1000 টাকা ভিজিট দিয়েও সিরিয়াল পাওয়া যাচ্ছে না, এরকম। এরপর তুমি সেই ক্যাটাগরিতে চলে যাবা যে হ্যাঁ এখন তুমি তাদের পর্যায়ে চলে আসতেছো, কিন্তু তোমার চেম্বার জমাইতে হবে, বাট চেম্বার জমবেই এটাও কিন্তু বলা যায় না। তাহলে দেখো কি কি করলাম, এমবিবিএস শেষ করলাম, তারপর জবের অপরচুনিটির কথা বললাম, পোস্ট গ্রাজুয়েশনের কথা বললাম, এরপর তুমি সেটেল একটা চেম্বার দিতে পারবা। এরপর দেখো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো ডাক্তারি পেশায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স মনে কর নাই বললেই চলে। তুমি যদি কাজকে গুরুত্ব দাও তোমার লাইফের প্রতি ব্যালেন্স কমে যাবে, আবার লাইফে ব্যালেন্স বেশি দিলে এই কাজটা কিন্তু আবার কমে যাবে। তো একটাকে ঠিক রাখতে গিয়ে আরেকটা নষ্ট হয়। এজন্য কি করে অনেকে মনে করো যেখানে স্ট্রেসফুল কম সেখানে অনেকে চুজ করে নেয়, মনে করো ডার্মাটোলজি এখানে একটু কম আছে অন্যান্য জায়গা থেকে, আবার মনে করো যে সার্জারির যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলো আবার কিন্তু অনেক স্ট্রেসফুল, রাতে নাইট করতে হয়, আর অ্যানেস্থেসিয়া হলে তো কথাই নাই। তো রাতে আর বাসায় থাকা যাবে না, হসপিটালেই থাকতে হবে। তো দেখো ওয়ার্ক লাইফ ব্যালেন্সে এটা মেনটেন করা অনেক কষ্ট হয়। এবার তুমি এত কিছু করলে এখন তুমি সোসাইটি থেকে কি আশা করতেছো, যে তোমাকে ভালো এক সম্মান দিবে, তারপর তোমাকে তোমার প্রপার রিকগনিশন দিবে, তারপর তুমি একটা প্রপার স্যালারি পাবা, কিন্তু তা কিন্তু আসলে হয় না। এখন সোসাইটি মনে করে কি ডাক্তার মানেই কসাই, তো মনে করো আমাকে দেখবে 10 মিনিট 5 মিনিট দেখবে, তো এর বিনিময়ে কেন সে তাকে আমি 1000 টাকা দিব, তাকে কেন 800 টাকা দিব, তাকে আমি দিব 50 টাকা, তাকে দিব আমি 100 টাকা। কিন্তু মনে করো এই যে তুমি এই যে এখান থেকে এখানে যে আসলা, এখান থেকে এখানে আসতে তোমার কত বছর লাগছে, 5 বছর, 2 বছর, এবার আরো মনে করো 5 বছর, এখানে লাগছে 12 বছর, এই 2 বছর মনে করো এখানে ঢোকার জন্য তোমার প্রিপারেশন লাগছে, এটা তো আবার 6 বছর হয়ে গেল ইন্টার্নশিপ সহ। তাহলে 6 2 8 এখানে কত হয়ে গেল, 13 বছর। দেখছো? তো
তো 13 বছর এইখানে, তার আগে আরো কত আছে, এখানে প্রবেশ করার জন্য আরো 14 বছর পড়তে হবে। তো 14 এবং 13 কত হলো, 27 বছর। তো তুমি টোটাল 27 বছর পড়াশোনা করছো। এরপরে হ্যাঁ, তুমি এত কিছু পার করার পরে তুমি মনে করো 500 থেকে 800 বা 1000 একটা ভিজিট নিবা, তাও কিন্তু তোমাকে কি বলবে, সব মানুষ বলবে কসাই। তো সেই ইয়াগুলাও তোমার শুনতে হবে। তো সোসাইটি থেকে এমন কোনো তুমি ভালো রিকগনাইজ পাবা না। তো এই জন্য কি করে বেশিরভাগ ডাক্তাররাই এখন বিদেশে চলে যায়। বিদেশে চলে যায়, মনে করো ইউএসএমএলই, তো এগুলা দিলে কি হয়, বা এমআরসিপি, এগুলো দিলে তারা বিদেশে যেতে পারে। সেখানে গিয়ে ওখানে ডাক্তারদের অনেক টাকা। এখানে মনে করো তুমি সরকার থেকে বিসিএস দিলেও সেই 40,000 টাকার উপরে পাবা প্রতি মাসে। আর আর যদি তুমি বিদেশে চলে যাও, তুমি 5-6 লাখ টাকা মাসে পাবা। তো দেখো, কই 5-6 লাখ টাকা আর কই দেশে 40,000 টাকা। তো এত কিছুর জন্য কি হয়, বাংলাদেশে ভালো ডাক্তাররা আর তেমন থাকে না, সবাই কি হয়, বিদেশে চলে যায়। কারণ তারা আরো এত কষ্ট যখন করতেছে, ভালো মতো একটু লাইফটা লিড করতে চায়। তাও অনেক ডাক্তার আছে যারা বলে না, এত কষ্ট করে পড়াশোনা করছি, দেশে করছি, দেশের মানুষের সেবা করি। কিন্তু না, দেশের মানুষরাও কি করে না, সেই প্রপার মূল্যায়ন করে না। তো অনেক কথাই বললাম। তো সবকিছু জেনে তারপরে আসো মেডিকেলে। হ্যাঁ, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট পার করে এমবিবিএস ঢুকলাম মানে যে লাইফ সেটেল, তা কিন্তু না। তো এখানে অনেক বাধা বিপদ নিয়ে আসবে। তোমার পড়াশোনা এই যে শুরু করলা, মরার আগে পড়াশোনা শেষ নেই। কারণ এটা মেডিকেল লাইফ, মেডিকেল যে সিস্টেমটা আছে এটা দিন দিন আপডেট হয়, তোমাকে সেরকম আপডেট থাকতে হবে। তো বেতনের কথা তো বললামই, এমবিবিএস পাস করার পর ইন্টার্নশিপে দিবে তোমাকে 20,000 টাকা। এরপরে মনে করো তুমি যদি এমবিবিএস শেষ করার পর, ইন্টার্নশিপ শেষ করার পরে বাইরে প্র্যাকটিস করো, তোমাকে জিবি প্র্যাকটিস করতে হবে। সেখানে তুমি 200, 300, 400 এরকম ভিজিট নিতে পারবা। কিন্তু তখনও তুমি কিনা কোনো বিশেষজ্ঞ না। তো বিশেষজ্ঞ হওয়ার জন্য আবার তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। সেখান থেকে এমডিএফসিপিএস বা ডিপ্লোমাতে তোমাকে চান্স পেতে হবে। তারপর সেখানে যদি চান্স পাও, এইখানে তোমাকে দিবে মাসে 30,000 টাকা। এবং এর সাথে সাথে তারা বলে নাই যে, অনেকগুলোতে বলে নাই যে বাইরে তুমি চেম্বার করতে পারবে না, তাহলে কিন্তু তুমি সেখানে ধরা। তো সেখানে তোমাকে সপ্তাহে বিভিন্ন খ্যাপ মারতে হবে। তো এগুলা কিন্তু খুবই খারাপ জিনিস শোনা গেলেও এগুলাই কিন্তু বাস্তবতা। সো বেস্ট অফ লাক, তোমরা যারা এখনো আসতে চাও মেডিকেলে, চলে আসো। তো আমরাও চলে আসছি, তোমরাও চলে আসো, দেখি কি করা যায়, মেডিকেল সিস্টেমের কোনো উন্নতি করা যায় কিনা। সো দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।